আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীরা জান্নাতে খাবে, পান করবে, কিন্তু থুতু ফেলবে না, প্রস্রাব করবে না, পায়খানা করবে না, বমি করবে না। এ কথা শুনে সাহাবীগণ প্রশ্ন করলেন, তাহলে খাবার দাবার কোথায় যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ডেকুর হয়ে মিগনাবির সুগন্ধ নিয়ে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া হয়, এভাবেই জান্নাতবাসীরা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ ও তাহমিদ করতে থাকবে। সুবহানাল্লাহ। এ হাদিস থেকে আমরা 3টা জিনিস জানতে পারলাম। নাম্বার 1, জান্নাতবাসীরা খাবার খাবে, কিন্তু এজন্য তাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হবে না। নাম্বার 2, পানাহারকৃত বস্তুগুলো ডেকুরের সাথে বের হয়ে যাবে, আর এ ডেকুর কোনো বিরক্তির কারণ হবে না, বরং সুগন্ধি হয়ে ছড়াবে। নাম্বার 3, জান্নাতবাসীরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ও তাহমিদ, পবিত্রতা বর্ণনা ও তাসবিহ আদায় করবে, কিন্তু এজন্য তাদের আলাদা কোনো পরিশ্রম করতে হবে না। সুবহানাল্লাহ। যেমন আমাদের শ্বাস প্রশ্বাস নিতে কোনো পরিশ্রম বা ইচ্ছে করতে হয় না।